আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে সোনা তো সোনাই, একে দলা পাকিয়ে রাখা হোক বা গয়না বানিয়ে দাম একই থাকার কথা। কিন্তু আপনি যখন দোকানে আপনার গয়না বিক্রি করতে যান এবং দোকানদার সেটি গলিয়ে ফেলার কথা বলেন, তখন দেখা যায় আপনি কেনা দামের চেয়ে অনেক কম দাম পাচ্ছেন। কেন এমন হয়? সোনা তো আর উবে যায় না। আজকের এই আলোচনায় আমরা এর পেছনে 5টি প্রধান কারণ জানব। প্রথম ও প্রধান কারণ হলো হলমার্ক। আপনি যখন হলমার্ক করা কোনো গয়না কেনেন, সেখানে লেখা থাকে এটি 22 ক্যারেট নাকি 21 ক্যারেট। কিন্তু সোনা যখনই গলিয়ে একটি পিণ্ডে পরিণত করা হয়, তখন সেই সিল বা গ্যারান্টি মুছে যায়। এখন সেই গলানো সোনার ভেতরে আপনি তামা মিশিয়েছেন নাকি পিতল, তা খালি চোখে বোঝার উপায় নেই। এই বিশ্বাসের অভাবের কারণেই ব্যবসায়ীরা কম দাম অফার করেন। দ্বিতীয় কারণটি খুব সহজ। আপনি যখন গয়না কেনেন, তখন প্রতি ভরিতে একটা নির্দিষ্ট মেকিং চার্জ বা মজুরি দেন। সোনা যখন আপনি গলিয়ে ফেলছেন, তখন সেই কারুকাজ আর থাকছে না। ফলে আপনার দেওয়া সেই মজুরিটাও পুরোপুরি লস বা জিরো হয়ে যাচ্ছে। আপনি শুধু সোনার ওজনটুকুর দাম পাচ্ছেন। গয়না তৈরির সময় সোনা নরম থাকে বলে তাতে তামা, রূপা বা দস্তা মেশানো হয়, যাতে গয়না শক্ত হয়। এখন গলানো সোনা থেকে আবার নতুন গয়না বানাতে গেলে সেই সোনাকে অ্যাসিড বা মেশিনের মাধ্যমে শোধন বা রিফাইনিং করতে হয়। এই রিফাইনিং প্রসেসে কিছুটা আলাদা খরচ আছে এবং রিফাইনিং করার সময় কিছু সোনা পুড়ে বা নষ্ট হয়ে যেতে পারে, যাকে ব্যবসায়িক ভাষায় ঘাটতি বলা হয়। এই খরচের বোঝাটা বিক্রেতার উপরেই পড়ে। গলানো সোনা কিনতে গেলে কোনো ভালো ব্যবসায়ী আগে সেটি ল্যাবে পরীক্ষা বা অ্যাসেইং করান। এই পরীক্ষার জন্য সময় এবং অর্থ উভয়ই প্রয়োজন। এই বাড়তি ঝামেলাটুকু পোহাতে হয় বলে বাজারের রানিং রেটের চেয়ে 2 থেকে 5% দাম কমিয়ে রাখা হয়। পরিশেষে বলা যায়, সোনার গুণাগুণ নষ্ট না হলেও এর মার্কেট ভ্যালু বা বাজার যোগ্যতা কমে যায়। সোনা যদি বিনিয়োগের জন্য কিনতে চান, তবে গয়না না কিনে গোল্ড কয়েন বা বার কেনা বুদ্ধিমানের কাজ।